এবার যে খবরে নজর রাখবো, সন্দেশখালী কাণ্ডে পুলিশের মামলা হস্তান্তরের আবেদন, সিবিআইয়ের বদলে ইডিকে সেই মামলা হস্তান্তরের আবেদন। আপনাদের আরো একবার জানাবো, সিবিআই এর ইডির তরফে যেমনটা জানানো হয়েছে, আবেদন জানানো হয়েছে যে সিবিআই কে তদন্তভার দেওয়ার, সোমবার সিবিআই বা এনআইকে দেওয়ার আবেদন করা হয়েছে। আজও আরো একটি আবেদন করেছে ইডি। সন্দেশখালী কাণ্ডে পুলিশের মামলা হস্তান্তরের আবেদন, সিবিআই কে তদন্তভার দেওয়ার আবেদন ইডির। সোমবার সিবিআই বা এনআইকে দেওয়ার আবেদন করে, আজও আরো একটি আবেদন করেছে ইডি। ইডির করা প্রথম এফআইআর এর ভিত্তিতে সন্দেশখালী ঘটনার 4 দিনের মাথায় প্রথম দুজনকে গ্রেফতার করা হয়েছিল। নেজার থানার পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে। এখনো পর্যন্ত গ্রেফতারির সংখ্যা 7 জন। সন্দেশখালী কাণ্ডে পুলিশের মামলা হস্তান্তরের আবেদন, সিবিআইকে তদন্তভার দেওয়ার আবেদন ইডির। সোমবার সিবিআই বা এনআইকে দেওয়ার আবেদন, আজও আরো একটি আবেদন করেছে ইডি। সন্দেশখালী কাণ্ডে পুলিশের মামলা হস্তান্তরের আবেদন, সিবিআইকে তদন্তভার দেওয়ার আবেদন ইডির। সোমবার সিবিআই বা এনআইকে দেওয়ার আবেদন করা হয়, আজও আরো একটি আবেদন করেছে ইডি। সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা।